সকালে পাখি ডাকার আগেই মনিকা সোহাগ নামাজে দাঁড়ান। তার কণ্ঠে তিলাওয়াতের মিষ্টি সুর মিশে যায় ঘরের বাতাসে। তার দিন শুরু হয় সেজদার অশ্রুতে, আর শেষ হয় সন্তানদের গায়ে হাত বুলিয়ে দেওয়া ভালোবাসায়। তিনি শুধু একজন মা নন, একজন স্ত্রী নন। তিনি আল্লাহর সেই বান্দা যিনি প্রতিটি নিঃশ্বাসে বলেন, ইয়া রাব্বি, আমার পরিবারকে হেদায়েত দাও। তার তিনটি জান্নাতি ফুল, ফাতিহা, লাবিবা আর ইব্রাহিম মোহাম্মদ। তার চোখের সুকুন, তার হৃদয়ের কিবলা। ফজরের আগেই ঘুম ভাঙে তার। অজু করে ছুটে যান রান্নাঘরে। তপ্ত চুলার পাশে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ। নাস্তা বানান, জামাজুতা গুছিয়ে দেন, আর স্কুল ব্যাগে স্নেহ গুজে দেন নিঃশব্দে। তবু তার মুখে নেই কোনো অভিযোগ, কারণ তিনি জানেন এরাই তার জান্নাত কামানোর এক একটি সিঁড়ি। স্বামীর জন্য অফিসের ব্যাগ, পরিপাটি করে রাখা জামা আর সকালের নাস্তা সবই দেন এমন যত্নে যেন জিব্রাইল আলাইহিস সালামের কাছে পাঠাচ্ছেন কিছু। বাসা থেকে বের হওয়ার আগে বলেন, বিসমিল্লাহ পড়ো, আমার দোয়া তোমার সাথে আছে। স্বামী চোখে তাকিয়ে বলেন, তোমার দোয়াই তো দিনটা বরকতময় হয়। কখনো ছোট্ট ইব্রাহিম বলে, মা তুমি কখন ঘুমাও? তিনি হাসেন, চোখে কষ্ট লুকিয়ে বলেন, তোমরা যখন ঘুমাও শান্তিতে, তখনই তো আমার ঘুম হয়ে যায়। এই মা জানেন না নিজের সময় কাকে বলে, কারণ তার সময় তো সন্তানদের আদব আখলাক বানাতে চলে যায়। রাতের নিস্তব্ধতায় সবাই ঘুমিয়ে গেলে তিনি আবার দাঁড়ান তাহাজ্জুদের নামাজে। কান্নার কণ্ঠে বলেন, হে আল্লাহ, আমার স্বামীকে রিজিকের বরকত দাও। আমার সন্তানদের হিফাজত করো, তাদের ঈমান, আদর্শ আর তাকওয়ার দীপ্ত আলো দাও। ফাতিহা একদিন ছোট ভাই বোনদের নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তোমার জন্য আমি দোয়া করি, তুমি জান্নাতুল ফিরদাউস পাও। মা চোখের পানি মুছে বললেন, জান্নাত আমি তোমাদের মায়ায় খুঁজি। মনিকা সোহাগ শুধু একটি নাম নয়, তিনি হলেন সেই নিঃশব্দ যোদ্ধা যে রাত দিন নিজের জীবন উৎসর্গ করে যান আল্লাহর সন্তুষ্টির পথে। তিনি হলেন হাজারো মুসলিম মায়ের প্রতিচ্ছবি, যাদের ভালোবাসা নীরব কিন্তু আকাশ ছুঁয়ে যায়। আমার স্বামী সন্তানেরা যদি জান্নাত পায়, তবে সেই জান্নাতেই আমি থাকব। আল্লাহ যদি কেবল কবুল করে নেন এই মায়ের নিঃস্বার্থ ইবাদত।